المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. أما بعد. সম্মানিত এলাকাবাসী, তৌহিদি জনতা, বাংলাদেশ জামায়াত ইসলামী ৩ নং কল্যাণপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের পূর্ব মুহূর্তে আজকে আমরা এখানে সমবেত হয়েছি, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যাতে তিনি সকল মতাদর্শের উপরে, সকল বিধিবিধানের উপরে, সকল ধরনের তন্ত্র মন্ত্রের উপরে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর কোরআনকে বিজয়ী করতে পারেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন শুধুমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নয়, শুধুমাত্র নামাজের জন্য নয়, শুধুমাত্র রোজার জন্য নয়, শুধুমাত্র যাকাতের জন্য নয়, বরং ইসলামকে সর্বোচ্চ ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার দ্বীনকে বিজয় করে দিয়েছেন, ঠিক কিনা? আজকে আমাদের দেশে কি ইসলাম বিজয় হিসেবে আছে ভাইয়েরা? নাই। ইসলাম অনুযায়ী কি আমাদের দেশের এই বিচার ব্যবস্থা চলে? নাই। শাসন ব্যবস্থা চলে? না। তাহলে কি ইসলামে কি কোনো কম আছে? নাই। নাকি ধর্ম ব্যবসায়ীরা ইসলামের নাম নিয়ে এসে আমাদের মুসলমানদের ঈমান আকীদা নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে ভাইয়েরা? আজকে ধর্ম ব্যবসায়ী বলতে আমরা মুসলমানরা বুঝি না, মুসলমানরা জানার চেষ্টাও করি না। যারা দাড়ি রাখে, টুপি রাখে, হজ করে, নামাজ পড়ে, সবকিছু করার পরও আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চায় না, তারাই হলো প্রকৃত ধর্মের ইসলামের আইন শুধু তারাই চায় না যারা দুর্নীতিবাজ। ইসলামী শরিয়ার আইন তারাই চায় না যারা চাঁদাবাজ। ইসলামের আইন তারা চায় না যারা দর্শক। ইসলামী শরিয়াতের আইন তারা চায় না যারা চোর। সুতরাং আপনি কার কাছে ইসলামের আইন বাস্তবায়ন চাবেন? ইসলামিক দল ছাড়া, আল্লাহ তাআলার আইন বাস্তবায়নকারী সংগঠন ছাড়া কেউ আপনাদেরকে এই ধরনের ভালো ব্যবস্থা দেবে না, দেবে না, দেবে না, সম্ভব না। তাদের পোস্টারের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন হোক এটা নাই। তারা ইসলামের লেবাস ধরে আছে ঠিক, কিন্তু ইসলামের কোন কর্মকাণ্ড তাদের দ্বারা বাস্তবায়িত হয় নাই। বিগত অতীত স্বৈরাচারের আমলেও তারা সর্বশেষ ধর্মকে নিষিদ্ধ করার একটা পায়তারা করেছে। ইসলামী শিক্ষা থেকে, বিদ্যালয় থেকে তারা ইসলাম শিক্ষাকে মুছে দিয়েছে ভাইয়েরা আমার। বাংলাদেশ জামায়াত ইসলামী শুধুমাত্র একটি ইসলামিক দল নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন হওয়ার কারণে এদেশের মানুষের ইসলামী আকীদা বিশ্বাসকে সমুন্নত রাখার জন্য আমাদেরকে চেষ্টা করে যাচ্ছে। জিন্দাবাদ, জিন্দাবাদ। জামাত নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। জামাত ইসলামের আগমন, কল্যাণপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম, আমাদের কাছে, এই গণমানুষের কাছে আমাদের মেসেজ হলো, আপনাদের কাছে আমাদের মেসেজ হলো, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সুবিচারপূর্ণ ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চায়। এজন্য বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় ঘোষণা দিয়ে আসছে